আজকে আমরা দেখব কিভাবে বহুভুজ অঙ্কন করতে হয়। এর জন্য আমি একটি গণসংখ্যা নিবেশন সারণী নিলাম। তো বহুভুজ অঙ্কন করার জন্য আমাকে প্রথমত এই গণসংখ্যা নিবেশন সারণী অনুসারে বহুভুজ অঙ্কনের সারণী অঙ্কন করতে হবে। আমরা জানি বহুভুজ অঙ্কন করার জন্য আমাকে শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে। তো আমরা এর জন্য প্রথমত বহুভুজ অঙ্কনের সারণী অঙ্কন করব। যেহেতু এখানে গড়ের সংখ্যা আছে 8টি, প্রথমত আমাকে 8টি গড় টেনে নিতে হবে। আমি 8টি গড় টেনে নিলাম। এখন এই 8 গড়কে আমাকে 3 ভাগে ভাগ করতে হবে। আমি এই 8 গড়কে 3 ভাগে ভাগ করে নিলাম। এখন আমাকে প্রথম গড়ে লিখতে হবে শ্রেণীব্যক্তি। যেহেতু আমরা বহুভুজ অঙ্কন করব, আমরা জানি বহুভুজ অঙ্কন করার জন্য শ্রেণীর মধ্যমানের প্রয়োজন হয়, সেহেতু আমরা দ্বিতীয় গড়ে শ্রেণীর মধ্যমান লিখব এবং শেষের ঘরে আমরা গণসংখ্যা লিখব। এখন আমাদেরকে উদ্দীপকে যে শ্রেণীব্যক্তিগুলো দেওয়া আছে এগুলো আমাকে শ্রেণীব্যক্তির ঘরে দেখে দেখে লিখতে হবে। আমি এখানে উদ্দীপকে যে শ্রেণীব্যক্তি দেওয়া ছিল এই শ্রেণীব্যক্তিগুলো দেখে দেখে লিখলাম এবং উদ্দীপকে যে গণসংখ্যাগুলো দেওয়া আছে এখানে গণসংখ্যার ঘরে ওই গণসংখ্যাগুলো লিখতে হবে। এখন আমার শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা লেখা সম্পূর্ণ হয়ে গেল। এখন আমাকে শ্রেণীর মধ্যমান লিখতে হবে। শ্রেণীর মধ্যমান লেখার জন্য আমাকে শ্রেণীব্যক্তির নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। এখানে উচ্চ সীমা হচ্ছে 36 এবং নিম্ন সীমা হচ্ছে 27। 36 এবং 27 যোগ করলে আমরা পাবো 63। 63কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 31.5। একইভাবে আমরা দ্বিতীয় শ্রেণীর মধ্যমানটাও একইভাবে বের করতে পারি। তবে এক্ষেত্রে আমরা একটি পদ্ধতি ব্যবহার করতে পারি। এখানে শ্রেণীব্যক্তি যত প্রথম মধ্যমানটা আমি যেটা পাবো তার সাথে শ্রেণীব্যক্তিটা যোগ করলে ক্রমান্বয়ে আমরা পরের শ্রেণীর মধ্যমান পেয়ে যাব। যেহেতু এখানে শ্রেণীব্যক্তি হচ্ছে 10, সেহেতু আমরা 31-এর সাথে যদি 10 যোগ করি আমরা পাবো 41.5। আমি বিষয়টা আবার তোমাদেরকে ক্লিয়ার করে বলি। দেখো, আমরা শ্রেণীর মধ্যমানটা বের করতে হবে মূলত শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেটা পাবো ওটা। তবে এক্ষেত্রে যদি আমরা প্রত্যেকটা শ্রেণীতে এভাবে উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করে আমার অনেকটা সময় লেগে যাবে। তো এটা আমরা একটা সহজ পদ্ধতিতে করতে পারি। এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা প্রথম গড়ের যে শ্রেণীর মধ্যমান পাবো এটার সাথে শ্রেণীর ব্যক্তি যোগ করে দেব। এখানে শ্রেণী ব্যক্তি হচ্ছে 10, সেহেতু প্রথম গড়ের শ্রেণীর মধ্যমার সাথে 10 যোগ করলে পাবো আমরা 41.5। আবার দ্বিতীয় গড়ের শ্রেণীর মধ্যমানের সাথে যদি আমি শ্রেণী ব্যক্তিটা মানে 10 যোগ করি আমি পাবো 51.5। তার মানে শ্রেণী ব্যক্তিটা যা থাকবে প্রথম গড়ের যদি 5 থাকে 5 যোগ করতে হবে, 6 থাকলে 6 যোগ করতে হবে, 10 থাকলে 10 যোগ করতে হবে। তো প্রথম গড়ের শ্রেণীর মধ্যমানের সাথে যদি আমি শ্রেণীব্যক্তিটা যোগ করে আমি দ্বিতীয় গড়ের শ্রেণীর মধ্যমান পাবো এবং দ্বিতীয় গড়ের শ্রেণীর মধ্যমানের সাথে আমি আবার শ্রেণীব্যক্তি যোগ করলে তৃতীয় গড়ের পাবো। এভাবে আমরা ক্রমান্বয়ে পেতে থাকবো। তো আমরা এখন 51-এর সাথে যদি আবার 10 যোগ করি আমরা পাবো 61.5। আবার 61.5-এর সাথে 10 যোগ করলে পাবো আমরা 71.5। আবার 71.5-এর সাথে যদি আমরা 10 যোগ করি আমরা পাবো 81.5। আবার 81.5-এর সাথে যদি আমি 10 যোগ করি আমি পাবো 91.5। একইভাবে শেষেরটা আমরা আবার ক্যালকুলেটরে হয়েছে কিনা এটা যাচাই করার জন্য আমরা উচ্চ সীমা এবং নিম্ন সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করে এখানে দেখবো 91.5 মিলে কিনা, তাহলে আমরা বুঝে যাব যে আমাদের কোনো ভুল হয়েছে কিনা। তো এখন আমাদের বহুভুজ অঙ্কনের সারণী অঙ্কন করার পর আমাকে
বহুভুজ অঙ্কন করার জন্য যে লেখাটা লিখতে হয় এটি লিখতে হবে। এই লেখাটা আমি একদম সহজ করে লিখে দিব। তোমরা বহুভুজ অঙ্কন করার জন্য যে কোনো সারণীতে এই লেখাটা ইউজ করতে পারবে। তো আমরা এই লেখাটা লিখবো এভাবে, আমি লিখে দিচ্ছি, তোমরা দেখো। তো আমার লেখাটা শেষ। তোমরা যদি বহুভুজ অঙ্কন করো, আমার পদ্ধতিতে অঙ্কন করো, তোমরা লেখার কোনো পরিবর্তন করতে হবে না। তোমরা বহুভুজ অঙ্কনের সারণী এঁকে নিচে এই লেখাটা লিখে দিবে। সেম এই লেখাটা সবগুলো বহুভুজে লিখে দিলেই কি হবে। তো আমি এখানে লিখেছি, চক কাগজের এক অক্ষ বরাবর প্রতি 5 গড়কে শ্রেণীর মধ্যমান ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি 1 গড়কে গণসংখ্যা 1 ধরে বহুভুজ অঙ্কন করা হলো। তো এখন আমরা এই সারণীর মাধ্যমে বহুভুজ অঙ্কন করব। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে পরের ভিডিওটা মিস না করো। এজন্য আমাদেরকে গাফস কাগজ নিতে হবে। তো আমি একটা গাফস কাগজ নিলাম। তো নেওয়ার পর প্রথমে আমাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করতে হবে। তো এক্স অক্ষ আর এবং ওয়াই অক্ষ অঙ্কন করার জন্য আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। আমাকে এ পাশে কমপক্ষে 5 থেকে 10 ঘর রাখতে হবে এবং নিচের দিকেও কি 5 থেকে 10 ঘর রাখতে হবে। কেননা এখানে আমাকে শ্রেণীর মধ্যমান এবং ঘনসংখ্যা লিখতে হবে, এই কারণে আমাকে ঘরগুলো রাখতে হবে। তো এই ক্ষেত্রে 5 ঘর রাখলেও হয়, আমি 10 ঘর করে রাখবো, যেহেতু লেখাগুলো ক্লিয়ার স্পষ্টভাবে বোঝা যায়। আমি এখানে ওয়াই এবং ওয়াই ডট নিলাম। এখানে এক্স এবং এক্স ডট নিলাম। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে আবার বলতেছি, দেখো আমি এক্স অক্ষ যেখানে এঁকেছি এখানে নিচে 10 ঘর রেখে দিচ্ছি এবং ওয়াই অক্ষ যেখানে এঁকেছি এখানে পাশে 10 ঘর রেখে দিচ্ছি। এখানে এটা রাখতে হবে, না রাখলেও তোমরা ঘনসংখ্যা এবং শ্রেণীর মধ্যমান এগুলো লিখতে পারবো না। তো আমি এক্স অক্ষ বরাবর যেহেতু আমি ঘনসংখ্যা ধরলাম, এখানে আমি ঘনসংখ্যা 5, 10, 15 এভাবে লিখে নিব। এখানে আমার সর্বোচ্চ গণসংখ্যা যত, আমাকে তত গড় লিখলেও কি হবে। এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে আমার 13, সেহেতু আমাকে এখানে 15 পর্যন্ত লিখলেও হবে। তবে আমি বেশি লেখা যাবে, কম লেখা যাবে না, আমি 20 পর্যন্ত লিখলাম। এবং এখানে আমাকে লিখে নিতে হবে গণসংখ্যা। যেহেতু আমি এখানে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরলাম, সেহেতু আমি এখানে গণসংখ্যা লিখে নিলাম। তারপর আমাদেরকে এক্স অক্ষ বরাবর আমি যেহেতু এখানে শ্রেণীর মধ্যমান ধরলাম, আমাকে এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান লিখতে হবে। আরেকটা কথা, আমরা যে গণসংখ্যাগুলো লিখবো এগুলো আমাকে আগ বরাবর লিখতে হবে। ধরো এখানে এখান থেকে পর্যন্ত হচ্ছে 5 ঘর, আমি এখানে এই কারণে 5 লিখলাম আগ বরাবর। দেখো এখান থেকে পর্যন্ত হচ্ছে 10 ঘর, আমি এখানে 10 লিখলাম। এখানে 15 ঘর, এখানে 15 লিখলাম। এখানে দেখো 20, এখানে 20 ঘর লিখলাম। মানে বিষয়টা হচ্ছে তোমাকে লাল যে আগ বরাবর গুলো আছে, গাঢ় করা যে আগগুলো আছে, এখানে বরাবর করে আমাকে লিখতে হবে। এখন আমরা ওয়াই এক্স অক্ষ বরাবর আমরা যেহেতু শ্রেণীর মধ্যমান ধরেছি, আমাকে ও এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান লিখতে হবে। তো এখানে দেখো শ্রেণীর মধ্যমান লেখার জন্য আমাকে সেম আগ বরাবর লিখতে হবে। দেখো এখানে গাঢ় করা, এখানে লাল আছে, এখানে লাল আছে, আবার লালের মাঝখানে এখানে কি একটা গাঢ় করা আঁক আছে। তো এখানে আমাকে গাঢ় করা আঁকের ভিতরে মানে 5 ঘর পর পর আমাকে শ্রেণীর মধ্যমানটা লিখতে হবে। প্রথম ঘরে আমার শ্রেণীর মধ্যমান আছে 31.5, আমি এটা লিখে নিলাম। তারপরের ঘরে আছে আমার 41.5, এটা লিখে নিলাম। তারপরের ঘরে আছে আমার 51.5, এটা লিখে নিলাম। তারপরের ঘরে আছে 61.5, তারপরের ঘরে আছে 71। তো এইভাবে আমি সবগুলো লিখে নিব। দেখো এখানে আমি শ্রেণীর মধ্যমান সবগুলো আমি একটু ব্যাখ্যা করে লিখে নিলাম। এগুলো আমাকে লাল দাগে দাগে লিখতে হবে, দাগ যেটা আছে ওই লাল দাগে দাগে লিখতে হবে। শ্রেণীর মধ্যমান ক্ষেত্রে আমার সর্বশেষ শ্রেণীর মধ্যমান হচ্ছে 91.5। যেহেতু আমরা এখানে বহুভুজ অঙ্কন করতে হবে, আমাকে শ্রেণীর মধ্যমান 1 ঘর বেশি নিতে হবে। 91 পরে আমার শ্রেণীর মধ্যমান হবে 101.5, এই কারণে আমি লাস্ট 101.5 এটা আমাকে লিখে নিতে হবে। এরপরে দেখো আমাকে এখানে শ্রেণীর মধ্যমান লিখতে হবে।
এ হচ্ছে আমার বহুভুজ অঙ্কনের প্রথম ধাপ। তারপর আমাকে গণসংখ্যা অনুসারে বহুভুজটা অঙ্কন করতে হবে। এই জন্য দেখো আমাকে প্রথম এখান থেকে আমি শুরু করব, এই কারণে এখানে আমি দুইটা আঁক দিব, মানে এখান থেকে আমি শুরু করতেছি। তো তারপর দেখো এখানে শ্রেণীর মধ্যমান 31.5 আমার গণসংখ্যা আছে 7। তাহলে দেখো 31.5 আমি যেখানে লিখেছি এখানে আমাকে 7 ঘর উপরে উঠাতে হবে। দেখো আমার এখানে 31.5 আমি 7 ঘর উপরে উঠাবো। এ পর্যন্ত হচ্ছে আমার 5-5 এর পরে আছে 6-7, এ পর্যন্ত আমার 7 হবে। তারপর দেখো আমার 41.5 এর শ্রেণীর মধ্যমান 41.5 এর আমার গণসংখ্যা হচ্ছে 10। তাহলে দেখো শ্রেণীর মধ্যমান 41.5 এর আমার গণসংখ্যা উঠাইতে হবে 10। তারপরে দেখো এখানে দেখো 10 যেহেতু আছে আমার বরাবর আছে, আমাকে এই 10 ঘর আমি গুণে উঠাইতে পারি, বা 10 যেহেতু আমি এখানে দিয়ে দিছি 10 বরাবর আমাকে 41.5 আমাকে একটু গাঢ় করে একটা গোল বৃত্ত দিতে হবে। তারপর দেখো 51.5 আমার ঘনসংখ্যা আছে 13। তাহলে দেখো 51.5 আমাকে 13 ঘর উপরে একটা গোল বৃত্ত দিতে হবে। তাহলে দেখো 51.5 বরাবর আমি এখানে উঠবো। তারপর এখানে পর্যন্ত হচ্ছে 10, 11, 12, 13 আমি এখানে একটা গোল বৃত্ত দিলাম। তারপর দেখো 61.5 আমার ঘনসংখ্যা হচ্ছে 9। আমাকে 61.5 এর গণসংখ্যা আমাকে 9 ঘর উপরে উঠতে হবে। আমরা দেখতেছি এখান পর্যন্ত হচ্ছে গণসংখ্যা 10। তাহলে 10 থেকে যদি আমি 1 নিচের দিকে নামাই তাহলে আমার 9 ঘর হয়ে যাবে, বা এখান থেকে আমাকে 1-2 করে 9 ঘর উঠলেও কি হবে। তারপরে আমার 71.5 এর ঘনসংখ্যা হচ্ছে আমার 5। আমাকে তাহলে 31.5 আমাকে 5 ঘর উঠতে হবে। দেখো 5 ঘর আমার এখানে গণসংখ্যা আছে, তাহলে আমাকে এই বরাবর আমাকে এখানে কি কোলে একটা বরাদ করলে কি হবে। তারপর দেখো 81.5 এর গণসংখ্যা হচ্ছে আমার 8, সেহেতু আমাকে 8 ঘর উঠতে হবে। এখানে দেখো এই পর্যন্ত হচ্ছে 5, 6, 7, 8 আমি এখানে 8 ঘর দিলাম। তারপর দেখো 91.5 এরও আমার কি গণসংখ্যা 8, তাহলে এখানেও কি আমাকে 8 ঘর উঠতে হবে। এখান থেকে আমাকে 8 ঘর উঠলে এখানে পাবো। তাহলে দেখো আমার গণসংখ্যাগুলো কি নির্ধারণ করা হয়ে গেছে। এখন আমাকে বহুভুজ অঙ্কন করতে হবে। এর জন্য দেখো এখানে আমি শুরুতে যে দুইটা আঁক দিয়েছিলাম, এই আঁক থেকে প্রথমে এই আঁকের যোগ করতে হবে। তারপর দেখো দ্বিতীয় ঘরের যে গণসংখ্যার আমি বৃত্তটা দিয়েছি এটার সাথে এটার যোগ করতে হবে। তারপর এটার সাথে এটার যোগ করতে হবে। তারপর কি এটার সাথে এটা যোগ করতে হবে। আমি সবগুলো যোগ করে দিচ্ছি। তোমরা যদি আমার মতো হাত দিয়ে ডাইরেক্টলি না পারো, তোমরা স্কেল দিয়েও কি সমান করে যোগ করতে পারো। তারপর এটার সাথে এটা যোগ করতে হবে। তারপর কি এটার সাথে এটা যোগ করতে হবে। তারপর এটার সাথে এটা যোগ করতে হবে। তারপর আমাকে কি করতে হবে, আমি যে মধ্যমান 1 ঘর বেশি নিয়েছি দেখো এখানে আনি আমাকে এই মধ্যমান শেষ মধ্যমানে একদম নিচে নামিয়ে নিতে হবে। এই হচ্ছে আমার বহুভুজ। তো আশা করি তোমরা বহুভুজ অঙ্কন করাটা ভালো করে বুঝেছো। যদি বুঝে থাকো আর দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে করে তোমরা পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও।